এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর 100 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 100 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নিচে করি। দেখো, 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে গুণের নামতার সাহায্যে খালি জায়গা পূরণ করি। আমরা একটু নিচে লক্ষ্য করলে এখানে কিন্তু একটি চিত্র দেখতে পাচ্ছি। দেখো, আমরা কিন্তু একটি ফুলের চিত্র দেখতে পাচ্ছি, তাই না বন্ধুরা? এবং এই চিত্রটাকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তোমরা দেখো, আমরা একদম মাঝখানে যদি লক্ষ্য করি, এখানে একটি ভাগ করা হয়েছে। তারপরে এই যে দেখো, এখানে কিন্তু কয়েকটি ভাগ আমরা দেখতে পাচ্ছি। এই যে নীল রং করা অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কয়েকটি ভাগ রয়েছে, তাই না? তারপরে দেখো, এই পাশে কিন্তু আমরা আরও অনেকগুলো ভাগ দেখতে পাচ্ছি। এখন আমাদের বলা হয়েছে যে এই যে খালি জায়গাগুলো রয়েছে, এই খালি জায়গাতে আমরা যেন সঠিক সংখ্যা দিয়ে এই জায়গাগুলো পূরণ করি। এখন বিষয় হচ্ছে যে সঠিক সংখ্যা আমরা এখানে কিভাবে করে বের করব, আমরা কিভাবে বুঝবো যে এখানে কোন সংখ্যাটি বসবে। বন্ধুরা, আমরা কিন্তু আজকে খুবই সহজ নিয়মে এই বিষয়টিকে কিভাবে করে সমাধান করতে হয় এটি শিখব। দেখো, আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু দুটি খালি ঘর আমাদেরকে পূরণ করে দেখানো হয়েছে। এই একটি ঘর আমাদেরকে পূরণ করে দেখানো হয়েছে এবং এইখানের একটি ঘর কিন্তু পূরণ করে দেখানো হয়েছে। এখন এইখানে আমরা যদি লক্ষ্য করি, এই যে 27 আমরা দেখতে পাচ্ছি, এই 27টা কীভাবে করে হলো? এখানে আমরা যে 27টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, এই দেখো, এইখানে মাঝখানে যে 3 আমরা দেখতে পাচ্ছি এবং এই সোজা এইখানে যে আমরা 9 দেখতে পাচ্ছি, এই 9-এর সাথে 3কে যদি আমরা গুণ করি তাহলে কি 27 হয়? দেখো তো বন্ধুরা, আমরা জানি, দেখো, আমরা যদি 9-এর ঘরে নামতে পড়ি, 9 একে 9, 9 দুগুণ 18, 3 9 27। আমরা কি 27 পাচ্ছি? হ্যাঁ, আমরা কিন্তু 27 পেয়ে গেছি। তার মানে আমরা বুঝতে পারছি যে এই মাঝখানের সংখ্যার সাথে এই পাশের সংখ্যাটিকে যদি আমরা গুণ করি, গুণ করলে যে উত্তরটি পাবো সেটি হচ্ছে কি আমাদের এই ঘরে বসাতে হবে। দেখো, 3 9 27। এবারে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই নিয়মটি ঠিক আছে কিনা, আমরা যদি এটির সাথে এই 21কে যদি আমরা এবারে বের করার চেষ্টা করি একই রকম নিয়মে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটি ঠিক কিনা বা এই নিয়মটি সঠিক কিনা। দেখো, আমরা দেখতে পাচ্ছি এই সোজা 21-এর ঘরে আমরা এই সোজা দেখতে পাচ্ছি মাঝখানে রয়েছে 3 এবং এখানে রয়েছে 7। তাহলে 3-এর সাথে তোমরা 7কে গুণ করো তো, দেখো তো কত হয়। হ্যাঁ, আমরা জানি 3 7 21। তাহলে এখানে কিন্তু আমরা 21 দেখতে পাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যার সাথে এই সংখ্যাগুলোকে গুণ করে যা আমরা পাবো সেটি কিন্তু এই খালি ঘরে লিখে দিতে হবে। তাহলে দেখো, আমরা যদি এইগুলোকে পূরণ করার চেষ্টা করি, আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 4। তাহলে 4-এর সাথে আমরা কি করব? 3কে গুণ করব, যেহেতু 3 মাঝখানে রয়েছে। তাহলে 4-এর সাথে 3কে গুণ করলে হয়ে যায় 3 4 12। আমরা এখানে লিখে দেব 12। দেখো, খুবই সহজ কিন্তু। এরপরে এখানে রয়েছে 2। তাহলে এবারে আমরা 2কে 3 দ্বারা গুণ করব। আমরা জানি 3 দুগুণ 6। আমরা এখানে লিখে দেব 6। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা 5। তাহলে 5-এর সাথে এবার যদি 3কে গুণ করি তাহলে হয়ে যায় 3 5 15। আমরা এখানে লিখে দেব 15। তারপরে দেখো, এখানে আমরা তো 21 দেখতেই পাচ্ছি। তারপরের ঘরটি যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 6। তাহলে 6-এর সাথে যদি এবার আমরা 3কে গুণ করি তাহলে হয়ে যায় 3 6 18। আমরা এখানে লিখে দেব 18। এবারে দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8, অর্থাৎ 8-এর সাথে 3কে গুণ করলে হয়ে যায় 3 24। আমরা এখানে লিখে দেব 24। এরপরে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3। তাহলে এবারে এই 3-এর সাথে কিন্তু এই 3কে গুণ করতে হবে। আমরা জানি 3 3 9। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রত্যেকটি ঘর কিন্তু পূরণ করেছি, শুধুমাত্র একটি ঘর কিন্তু এখানে আমাদের ফাঁকা রয়েছে, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু কিছুই দেয়া নেই। তাহলে আমরা এখানেই বা কত বসাবো আর এখানেই বা কত বসাবো? দেখো, আমাদের চিন্তার কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমরা এবারে দেখব যে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে মোট কতগুলো সংখ্যা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9। 9টি কিন্তু ঘর আমাদের মোট এখানে রয়েছে। তাহলে এর ভিতরে এই যে সংখ্যাগুলো আমাদের বসানো রয়েছে, এগুলো ছাড়া, এই কয়টি সংখ্যা ছাড়া যে সংখ্যা এখানে বসানো নেই সেই একটি সংখ্যা কিন্তু এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, 1 থেকে 9-এর মধ্যে কোন সংখ্যাটা এখানে বসানো নেই দেখো তো। আমরা যদি 1 থেকে লক্ষ্য করি, এখানে এই যে নীল রঙের ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে কি কোথাও 1 রয়েছে?
দেখো তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কোথাও এক নেই, তার মানে এই এককে কিন্তু আমরা এইখানে বসাতে পারি, তাই না? তাহলে এবারে যদি 3-এর সাথে 1কে আমরা গুণ করি তাহলে কত হয়ে যায়? 3 একে 3। এই 3কে কিন্তু আমরা এইখানে লিখে দেব। দেখো আমরা কিন্তু খুবই সহজ নিয়মে এটিকে সমাধান করে ফেললাম, তাই না? এখন দেখো এই পাশে আমরা যেহেতু একটি ছেলে শিশুর ছবি দেখতে পাচ্ছি এবং একটি মেয়ে শিশুর ছবি দেখতে পাচ্ছি, এই ছেলে শিশুটি কি বলেছে? সে বলেছে 3 গুণ 9 অর্থাৎ 3 নং 27। তার মানে এই যে 27টা আমরা আগেই এখানে দেখতে পেয়েছি, এটি কিভাবে করে বের করা হয়েছে বা কিভাবে সমাধান করা হয়েছে সেটি কিন্তু ও এখানে বলেছে। আবার এই মেয়েটি কি বলেছে? 3 গুণ 7 অর্থাৎ 3 7 21। তার মানে এই যে 21 আমরা আগেই পেয়েছিলাম, এই 21কে কীভাবে বের করা হয়েছে সেটি কিন্তু সে এখানে বলেছে। এরপরে দেখো আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা অনেকগুলো ফুলের ছবি দেখতে পাচ্ছি। দেখো এই ফুলের যে ফাঁকা অংশগুলো রয়েছে এগুলোকেও কিন্তু আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে। দেখো আমরা যদি শুরুতে যে চিত্রটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছি 4। তার মানে এবারে কিন্তু আমরা 4-এর ঘরের নামটাকে ব্যবহার করে এই খালি ঘরগুলো পূরণ করব। হ্যাঁ, দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 20। এই 20 কী করে হলো? 4-এর সাথে 5কে আমরা গুণ করেছি। আমরা জানি 4 5-এ 20, এই দুটিকে গুণ করে কিন্তু আমরা পেয়েছি 20। তারপরে এখানে কিন্তু রয়েছে 28। 28টা কী করে হলো? 4-এর সাথে আমরা 7কে গুণ করেছি, যেহেতু এখানে 7 রয়েছে, অর্থাৎ 4 7 হয়ে গেল 28। এখন আমরা বাকি ঘরগুলো যদি পূরণ করি, দেখো এখানে যেহেতু রয়েছে 4 অর্থাৎ 4-এর সাথে এবার আমরা 4কে গুণ করব। 4 4 হয়ে যায়, আমরা জানি 4 4 16, আমরা এখানে লিখে দেব 16। এরপরে এখানে রয়েছে 8 অর্থাৎ 4-এর সাথে এবার আমরা 8কে গুণ করব। আমরা জানি 4 এবং 8কে গুণ করলে হয়ে যায় 4 8 32, আমরা এখানে লিখে দেব 32। এরপরে দেখো এখানে রয়েছে 1 অর্থাৎ 4-এর সাথে যদি 1কে গুণ করি তাহলে হয়ে যায় 4 1 4, আমরা এখানে লিখে দেব 4। এরপর 4-এর সাথে যদি 3কে গুণ করি তাহলে হয়ে যায় 3 4 12। এখন 4-এর সাথে যদি 6কে গুণ করি তাহলে হয়ে যায় 4 6 24। 4-এর সাথে 9কে গুণ করলে হয়ে যায় 4 9 36, আমরা এখানে লিখে দেব 36। 4-এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 4 2 8। আমাদের কিন্তু প্রত্যেকটি ঘর পূরণ করা হয়ে গেল। এরপরে দেখো যদি আমরা এই পাশের চিত্রটিকে লক্ষ্য করি, এখানে আমাদের মাঝখানে রয়েছে কিন্তু 6, তাই না? এখন আমরা 6-এর গুণের নামটার দ্বারা কিন্তু এই প্রত্যেকটি ঘরকে একই রকমভাবে পূরণ করব, তাই না বন্ধুরা? দেখো একদম শুরুতে যদি আমরা লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 6 এবং এখানে রয়েছে হচ্ছে 8, অর্থাৎ 6 এবং 8কে গুণ করলে হয়ে যায় 6 8 48, আমরা এখানে লিখে দেব 48। এরপরে দেখো এখানে রয়েছে কিন্তু 2, তাহলে 6-এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 6 2 12। এবারে আমরা কি করব? এখানে কিন্তু আমরা 42 দেখতে পাচ্ছি। দেখো 6 7 42। এবারে 6-এর সাথে 3কে গুণ করলে হয়ে যায় 3 6 18। 6-এর সাথে 6কে গুণ করলে হয় 6 6 36। খুবই মজা কিন্তু, তাই না এই অঙ্কগুলো? এরপরে দেখো 6-এর সাথে 1কে গুণ করলে হয়ে যায় 6 1 6। 6-এর সাথে 4কে গুণ করলে হয়ে যায় 4 6 24। এখন দেখো তো বন্ধুরা, আমাদের এখানে কি একটু প্রবলেম রয়েছে বা কোথায় কোথায় সমস্যা রয়েছে? আমরা দেখতে পাচ্ছি এই যে দুটি ঘর এবং এই যে দুটি ঘর, এই দুটি ঘরে কিন্তু আমরা কোনো সংখ্যা লিখতে পারিনি, কারণ এখানে কিন্তু আমাদের কিছুই দেওয়া নেই, তাই না? তাহলে আমরা 6-এর সাথে কতকে দিয়ে গুণ করব? আমরা এবারে কি করব? এই সংখ্যাগুলোকে বের করার জন্য আমরা কি দেখব? এই যে হলুদ ঘর আমরা দেখতে পাচ্ছি, দেখো এই হলুদ ঘরের যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা লক্ষ্য করব। আমরা দেখব যে 1 থেকে 9-এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টি সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যাগুলো এখানে দেওয়া নেই। যেমন আমরা যদি 1 থেকে লক্ষ্য করি, দেখো 1 কিন্তু এখানে দেওয়া রয়েছে, 2 কি রয়েছে? হ্যাঁ, এই যে 2 কিন্তু রয়েছে। 3, দেখো 3 কিন্তু এখানে রয়েছে। তারপরে যদি দেখি যে 4 রয়েছে কিনা, এই দেখো এখানে কিন্তু 4 রয়েছে। তারপরে 5 কি রয়েছে? দেখো তো বন্ধুরা, আমরা কিন্তু 5 এখানে দেখতে পাচ্ছি না। তার মানে আমরা একটি ঘরে দেব হচ্ছে 5, যে কোনো একটি ঘরে দিতে পারো, এখানেও দিতে পারো আবার এখানেও দিতে পারো। আচ্ছা 5 দিলাম। এরপরে 6 কি রয়েছে? এই দেখো 6 রয়েছে। 7, এই যে 7 রয়েছে। 8 রয়েছে, এই যে 8 রয়েছে। এরপরে দেখো তো 9 রয়েছে কিনা। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 9 কিন্তু এখানে নেই, যার কারণে আমরা কি করব? এই ঘরে লিখে দেব 9। এখন দেখো এই যে 5 আমরা পেলাম, এখন 6-এর সাথে 5কে গুণ করলে হয়ে যায় 5 6 30, আমরা এখানে লিখে দেব 30। এরপর 6-এর সাথে যদি 9কে গুণ করি তাহলে হয়ে যায় 6 9 54, তাই না? আমরা এখানে লিখে দেব হচ্ছে
54। দেখো এবারে কিন্তু আমাদের সব কটি ঘর পূরণ করা হয়ে গেল। এবারে একই রকমভাবে যদি আমরা নিচের চিত্রটিকে লক্ষ্য করি, এখানে এই চিত্রের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 7। তার মানে 7-এর ঘরের গুণের নামতা দ্বারা কিন্তু এবারে আমাদের এই বাকি ঘরগুলোকে পূরণ করতে হবে। যেমন দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি, এখানে রয়েছে হচ্ছে 49। এই 49 কী করে হলো? 7-এর সাথে এই 7কে গুণ করে হয়ে গেল 7 7 49। তাহলে আমরা এবারে বাকি ঘরগুলো পূরণ করে দেখো, আমরা 7-এর সাথে যদি 9কে গুণ করি, এখানে যেহেতু 9 রয়েছে আমরা জানি 7 9 63, আমরা এখানে লিখে দেব 63। এরপরে 7-এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 7 2 14। 7-এর সাথে 6কে গুণ করলে হয়ে যায় 6 7 42, আমরা এখানে লিখে দেব হচ্ছে 42। এরপরে দেখো যদি 7-এর সাথে 8কে গুণ করি তাহলে হয়ে যায় 7 8 56, আমরা কিন্তু এখানে 56 দেখতে পাচ্ছি। এরপর 7-এর সাথে 4কে গুণ করলে হয়ে যায়, দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 রয়েছে, তাহলে 7 এবং 4কে গুণ করলে হয়ে যায় 4 7 28, আমরা এখানে লিখে দেব 28। 7-এর সাথে 5কে গুণ করলে হয়ে যায় 5 7 35। এখন দেখো এই যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই ঘরে কিন্তু এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে করে বের করব? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা আগের নিয়মে আমরা যেভাবে করে বের করেছিলাম ঠিক সেই নিয়মে কিন্তু এইখানের সংখ্যাটিকে আমরা বের করব। আমরা দেখব যে এইখানে এই ঘরগুলোতে 1 থেকে 9-এর মধ্যে কোন সংখ্যাটি দেওয়া নেই, তাই না? সেই সংখ্যাটিকে আমরা এখানে লিখব। যেমন আমরা যদি শুরুতে লক্ষ্য করি, এখানে কি 1 রয়েছে? দেখো তো বন্ধুরা, 1 1 1 1 1 1 কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি না, তার মানে এই ঘরের হচ্ছে আমরা লিখে দেব 1। তোমরা লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু 1 ছাড়া সব কিছুই রয়েছে। হ্যাঁ, যেহেতু 1 ছিল না, আমরা এই জন্য এখানে লিখে দিলাম 1। এখন 7-এর সাথে 1কে গুণ করলে হয়ে যায় 7 1 7, আমরা এখানে লিখে দিলাম 7। তারপরে একই রকমভাবে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা যে ফুলটি দেখতে পাচ্ছি, এই ফুলের একদম মাঝখানে রয়েছে কত? 8। তার মানে আমাদের কিন্তু এবারে 8-এর গুণের নামতার সাহায্যে এই ঘরগুলোকে পূরণ করতে হবে। দেখো আমরা যদি একদম শুরুতে লক্ষ্য করি, এখানে রয়েছে 7, অর্থাৎ 8-এর সাথে আমরা এবারে 7কে গুণ করব। আমরা জানি 8 এবং 7কে গুণ করলে হয়ে যায় 7 8 56, আমরা এখানে লিখে দেব 56। এরপরে 8-এর সাথে 5কে গুণ করলে হয়ে যায় 5 8 40, আমরা লিখে দিলাম 40। এরপরে দেখো এই ঘরটি খালি রয়েছে, আমরা এটিকে পরে লিখব। আমরা এবারে দেখতে পাচ্ছি 8-এর সাথে 2কে এবারে আমরা গুণ করব। 8 এবং 2কে গুণ করলে হয়ে যায় 8 2 16। এরপর 8-এর সাথে 9কে গুণ করলে হয়ে যায় 8 9 72, আমরা লিখে দেব 72। এবারে 8-এর সাথে যদি আমরা 6কে গুণ করি তাহলে কত হয় বন্ধুরা? ঝটপট করে তোমরা বলে ফেলো তো। হ্যাঁ, আমরা জানি 8 এবং 6কে গুণ করলে হয়ে যায় 6 8 48, আমরা এখানে লিখে দেব 48। এরপরে দেখো এখানে তো আমরা আগেই দেখতে পাচ্ছি 64 রয়েছে, এবং এইখানে রয়েছে হচ্ছে 8 এবং 1, অর্থাৎ 8-এর সাথে 1কে গুণ করলে হয়ে যায় 8 1 8। এখন দেখো আমরা কিন্তু এখানে একটি মাত্র ঘর ফাঁকা দেখতে পাচ্ছি, তাহলে এইখানে একটি ঘর এবং এইখানেও কিন্তু একটি ঘর রয়েছে, তার মানে দুটি ঘর কিন্তু আমাদের ফাঁকা রয়েছে। তাহলে এই ঘরে এবং এই ঘরে এখানে আমরা কোন কোন সংখ্যাগুলোকে লিখব? আমরা দেখব কি যে এই যে কমলা রঙের ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে 1 থেকে 9-এর মধ্যে কোন সংখ্যাটা নেই। দেখো আমরা যদি শুরুতেই লক্ষ্য করি, এখানে কি 1 রয়েছে? এই দেখো এখানে কিন্তু 1 রয়েছে। তারপরে 2, হ্যাঁ এই দেখো এখানেও কিন্তু আমরা 2 দেখতে পাচ্ছি। 3 কি রয়েছে বন্ধুরা? দেখো তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোথাও 3 নেই, তার মানে এই দুটি ঘরের মধ্যে যে কোনো একটি জায়গায় আমরা লিখে দেব 3। আচ্ছা, তারপরে দেখো 4 কি রয়েছে? 4 4 4 4, আমরা কিন্তু 4 কোথাও দেখতে পাচ্ছেন, তার মানে এইখানে কিন্তু আমরা লিখে দেব 4। এরপরে দেখো 5 5 6 7 8 9 সবই কিন্তু রয়েছে, তাহলে এখানে আমরা লিখলাম কত? আমরা কিন্তু এখানে লিখেছি 3। এখন 8-এর সাথে 3কে গুণ করলে কত হয়ে যায়? আমরা জানি 3 8 24, আমরা এখানে লিখে দিব 24। এরপর 8-এর সাথে 4কে গুণ করলে হয়ে যায় 4 8 32, তাই না? আমরা এখানে লিখে দেব 32। তাহলে কিন্তু আমাদের এই ফুলটিকেও সমাধান করা হয়ে গেল। এরপরে দেখো আমরা যদি শেষে যে ফুলটি রয়েছে এটিকে লক্ষ্য করি, এই ফুলের একদম মাঝখানে রয়েছে কিন্তু 9, তার মানে আমরা বুঝতে পারছি কি যে এই 9-এর ঘরের গুণের নামতা দ্বারা আমাদের এই খালি ঘরগুলোকে এবারে পূরণ করতে হবে। দেখো আমরা যদি এই 9-এর সাথে 3কে প্রথমে গুণ করি, যেহেতু এখানে 3 রয়েছে, আমরা জানি 3 9 27, আমরা এখানে লিখে দিব 27। 9-এর সাথে 8কে গুণ করলে হয়ে যায়, আমরা জানি 8 9
72, আমরা এখানে লিখে দিব 72। এরপরে দেখো, এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে 36 দেওয়া রয়েছে, 4 নং 36। তারপরে 9-এর সাথে 6কে গুণ করলে হয়ে যায় 6 নং 54। এরপরে দেখো 9-এর সাথে 9কে গুণ করলে হয়ে যায় 9 নং 81। 9-এর সাথে 2কে গুণ করলে হয়ে যায় 9 দুগুণ 18, আমরা লিখে দেব 18। এরপর 9-এর সাথে 5কে গুণ করলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখানে রয়েছে 45, 5 নং 45। এরপর 9-এর সাথে 1কে গুণ করলে হয়ে যায় 9 একে 9। 9-এর সাথে 7কে গুণ করলে হয়ে যায় 7 নং 63। দেখো আমরা কিন্তু প্রত্যেকটি ঘর সঠিক সংখ্যা দ্বারা পূরণ করে ফেলেছি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো আমরা কিন্তু খুবই মজায় মজায় এই অঙ্কগুলোকে সমাধান করলাম, তাই না? এরপরে আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদেরকে 2 নম্বরে বলা হয়েছে একটি প্যাকেটে 2টি লজেন্স আছে। 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে? দেখো আমাদেরকে বলা হয়েছে যে একটি প্যাকেটে হচ্ছে 2টি লজেন্স আছে। এখন একই রকম যদি 8টি প্যাকেট থাকে, তাহলে 8টি প্যাকেটে কি বেশি লজেন্স আছে না কম লজেন্স আছে? অবশ্যই বেশি আছে, তাই না বন্ধুরা? তাহলে 8টি প্যাকেটে কতগুলো লজেন্স থাকবে আমরা কিভাবে করে বের করতে পারি সেটিকে? আমরা কিন্তু এই 2-এর সাথে 8কে গুণ করে বের করতে পারি, তাই না? কারণ 8টি প্যাকেটে কিন্তু অবশ্যই 8 গুণ বেশি লজেন্স থাকবে। তাহলে এটিকে আমরা কিভাবে করে লিখব? দেখো যেহেতু এটি একটি কথার অঙ্ক, এজন্য কিন্তু আমাদেরকে এটি কথার অঙ্কের মাধ্যমেই সমাধান করতে হবে। আমরা 2 নাম্বার দিয়ে লিখব হচ্ছে একটি প্যাকেটে আমরা লিখব একটি প্যাকেটে লজেন্স আছে, লজেন্স আছে। আমাদেরকে কতটি বলা হয়েছে? আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে যে একটি প্যাকেটে লজেন্স আছে 2টি, তাই না? আমরা এই জন্য এখানে লিখে দিব 2টি। এখন আমাদের মোট কতটি প্যাকেটের কথা বলা হয়েছে? আমাদের বলা হয়েছে যে 8টি প্যাকেটে। দেখো এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে 8টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে। তাহলে আমরা এবারে কি করব? এই যে একটি প্যাকেটে লিখেছি, এর নিচে লিখব হচ্ছে সুতরাং। আমরা জানি গুণ অঙ্কের ক্ষেত্রে নিচে একটি সুতরাং দিতে হয়, আমরা দিলাম সুতরাং। এবারে 8টি লিখব, একটির নিচে লিখব 8টি। আমরা লিখলাম সুতরাং 8টি প্যাকেটে লজেন্স আছে। এখন দেখো তো বন্ধুরা, একটি প্যাকেটে যদি 2টি লজেন্স থাকে, তাহলে 8টি প্যাকেটে কি লজেন্স বেশি থাকবে না কম থাকবে? অবশ্যই বেশি থাকবে। এবং কত বেশি থাকবে? 8 গুণ কিন্তু বেশি থাকবে। এজন্য আমরা কি করব? এই 2-এর সাথে 8কে এবারে আমরা গুণ করে দেব। আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখব 2 গুণ 8। এরপরে শেষে যেহেতু টি রয়েছে আমরা লিখে দিব টি। এখন দেখো আমরা যদি 2-এর সাথে 8কে গুণ করি, তোমরা ঝটপট করে বলে ফেলো তো যে 2-এর সাথে 8কে গুণ করলে কত হয়? হ্যাঁ, তোমরা সবাই পেরেছো। আমরা জানি 2 এবং 8কে গুণ করলে হয় 8 দুগুণ 16। যেহেতু শেষে টি রয়েছে আমরা লিখে দিব টি। অর্থাৎ এই 16 দ্বারা আমরা কি বুঝতে পারছি? 8টি প্যাকেটে মোট লজেন্স আছে কতটি? 16টি। তাহলে এই 16টি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 16টি। দেখো তাহলে এই পৃষ্ঠার প্রতিটি অঙ্ক কিন্তু আমাদের খুবই সহজেই সমাধান করা হয়ে গেল। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা খুবই সহজেই সেটিকে পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।